আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দূর দূরান্ত থেকে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ক্লাসটা ফলো করছো তাদের অভিনন্দন ও স্বাগতম জানাচ্ছি আরমান ইংলিশ ক্লাস থেকে। আমরা দীর্ঘ অনেকদিন এই চ্যানেলে ক্লাস নিচ্ছি না, এবং নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের আসলে অনেক ব্যস্ততার কারণে ক্লাস নিতে পারি না। তা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো ট্রান্সফরমেশনের উপর ক্লাস প্রয়োজন। আসলে আমরা চেষ্টা করি তোমাদের ইউটিউবের মাধ্যমে, আরমান ইংলিশ প্লাসের মাধ্যমে তোমাদের কিছু শেখানোর এবং নতুন নতুন কিছু আপডেট ক্লাস নিয়ে আসার জন্য। তা আজকের ক্লাসটা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এই দুইটা পার্ট আছে। দুইটা পার্টের আমরা প্রথম পার্টটা করব এবং দ্বিতীয় পার্টটা করব। এই দুইটা পার্ট যদি আমরা করি, ভালোভাবে মনোযোগ সহকারে করতে পারি, তাহলে দুইটা পার্টের মধ্যে ইনশাল্লাহ তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের কমপক্ষে 10 থেকে 11টা নিয়ম আছে। এই 10 থেকে 11টা নিয়মে প্রথম পার্টে আমরা 5টা নিয়ম শিখবো, আর দ্বিতীয় পার্টে বাকি অংশগুলো শিখবো, এবং বিভিন্ন বোর্ড থেকে কিভাবে প্রশ্নগুলো এসেছে এবং এই ক্লাসের সাথে বোর্ডের প্রশ্নের সাথে কতটা মিল আছে পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমে আমরা বোর্ড সলভ করে প্রমাণ করে দেব। ইনশাল্লাহ তোমরা আমাদের পাশে থাকবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের ক্লাসটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো না লাগলে দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, তারপরে হয়তো বা সাবস্ক্রাইব করবে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা একটু মনোযোগ সহকারে দেখি। আমরা নাম্বার 1 যে আমরা কিভাবে বুঝবো, দেখো আমরা নাম্বার 1 দিয়ে আমরা শুরু করছি। 1 নম্বর নিয়ম ONLY ওয়ানলি, অথবা ALONE অ্যালন। দেখো এখানে অনলি বা অ্যালন, কোন সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালন থাকে আর তোমাকে পরীক্ষার প্রশ্নে যদি ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ করতে বলে, তাহলে তোমরা কিভাবে নেগেটিভ করবে? অনলি বা অ্যালন, খুব মনোযোগ দাও, থাকলে অনলি বা অ্যালন থাকলে আমরা পারি আর না পারি নন বাট বসাবো। নন বাট, খুব মনোযোগ দাও, নাথিং বাট, নট মোর দ্যান। এখন দেখো এই নন বাট যে আমরা লিখেছি, নন বাট অর্থাৎ যদি ব্যক্তিকে টার্গেট করে, ব্যক্তি থাকলে নন বাট লিখবো। নাথিং বাট যদি বস্তু থাকে আমরা নাথিং বাট লিখবো। সংখ্যা বা গণনা করা যায় বা পরিমাপ করা যায় এমন কিছু থাকে, তাহলে আমরা নট মোর দ্যান লিখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বোর্ডটা ফলো করি মনোযোগ সহকারে, তাহলে আমরা বুঝবো আসলে কিভাবে আসছে। তাহলে স্যার এখানে অনলি বা অ্যালন যদি থাকে, আমরা এখানে একটু শর্টকাট নিয়ম স্টাইলে করছি। নন বাট যদি কোনো ব্যক্তিকে বোঝায়, নাথিং বাট যদি কোনো বস্তুকে বোঝায়, নট মোর দ্যান যদি কোনো সংখ্যা বা পরিমাণ বা গণনা করা যায় এমন কোনো কিছু হয়, তাহলে আমরা নট মোর দ্যান লিখবো। এখন দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা এক্সাম্পল দিই, খেয়াল করো। যেমন আমরা এখানে যদি লিখি আই লাইক ওয়ানলি মাই মাদার। এখন দেখো এখানে পরীক্ষায় নেগেটিভ করতে বলেছে, আই লাইক ওয়ানলি মাই মাদার। এখন আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি, এই যে ওয়ানলি যে কথাটা আছে, এই ওয়ানলিটা আমরা উঠাই দিয়ে কি লিখবো? নন বাট লিখবো। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? আই লাইক নন বাট মাই মাদার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বুঝি। দেখো এখানে নন বাট লিখেছি, কারণটা কি? যদি অনলি থাকে, অনলিটা ফলো করছে মাই মাদারকে, অর্থাৎ মা কোনো ব্যক্তি, এই জন্য আমরা কিন্তু নন বাট লিখেছি। যদি এখানে ব্যক্তি না হয়ে বস্তু থাকতো তাহলে আমরা নাথিং বাট লিখতাম। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু প্রমাণ করছি এবং বুঝতে পারছি আসলে অনলি থাকলে আমরা যদি ব্যক্তিকে ফলো করে আমরা নন বাট লিখবো। আর 2 নম্বর বি নাম্বার এক্সাম্পল আমরা একটু দিয়ে দেখি। যেমন দেখো আই লাইক ওয়ানলি টি। দেখো আমি শুধু চা পছন্দ করি। এখন দেখি ওয়ানলির পরিবর্তে এখানে যে ওয়ানলি আছে এবং ব্র্যাকেটে নেগেটিভ করতে বলেছে, আমরা খুব শর্ট সিস্টেমে আমরা শিখছি এটা। দেখো অনলি আছে, অনলির পরিবর্তে আমরা কি এখানে অনলি টিটাকে টার্গেট করেছে, চা এটা বস্তু, এই জন্য আমরা নাথিং বাট লিখবো। তো আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? আই লাইক নাথিং বাট টি। আমি চা ছাড়া কিছুই পছন্দ করি না। তাহলে আমরা স্যার এখানে বুঝলাম যেহেতু খুবই সিম্পল নিয়ম, এটা আমরা স্যার অনেকেই জানি, তারপর আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই ক্লাসটা করছি।
স্যার অনলি কোনো ব্যক্তিকে ফলো করছে আমরা নন বাট লিখেছি, আর অনলি কোনো বস্তুকে ফলো করছে টি কে ফলো করছে, এজন্য আমরা নাথিং বাট লিখছি। এখন দেখো এখানে আমরা আরেকটা एग्जांपल দেব, এখানে নট মোর দেন আছে সংখ্যা। এই সি নাম্বার एग्जांपलটা আমরা একটু এই পাশে দিচ্ছি তোমাদের ভালো বোঝানোর জন্য। দেখো সি নাম্বার एग्जांपल আমরা একটু ফলো করি। যেমন যদি সি নাম্বার লিখি আই ওয়াজ only 5 years in খুলনা, in KHULN, in খুলনা। এখানে ব্র্যাকেটে নেগেটিভ করতে বলেছে। এখন দেখো আমরা একটু বুঝি, এই যে অনলি যে লেখাটা আছে, অনলি এখানে কি আছে, সংখ্যা আছে 5 ইয়ার্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি आंसर, নট মোর দ্যান লিখতে পারি। আই ওয়াজ নট মোর THN দেন 5 ইয়ার্স in খুলনা, in খুলনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ক্লিয়ার আর একটু বুঝি। দেখো এখানে আমরা স্যার তাহলে আপনি প্রমাণ করতে চাচ্ছেন অনলি বা অ্যালন। এখন প্রশ্ন স্যার আপনি কিন্তু অ্যালন দিয়ে কোনো एग्जांपल দেননি, অর্থাৎ অনলি বা অ্যালন যাই থাকুক না কেন তোমরা আগে ফলো করবে অনলিটা কারকে টার্গেট করছে, কোনো ব্যক্তিকে আমরা নন বাট লিখেছি। অনলিটা টার্গেট করেছে কোনো বস্তুকে, নাথিং বাট লিখেছি। এখানে অনলিটা টার্গেট করেছে কোনো সংখ্যাকে, নট মোর দেন লিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পারি আর না পারি, বুঝি আর না বুঝি, পরীক্ষার প্রশ্নে যদি আমরা অনলি দেখি তাহলে অনলির পরিবর্তে আমরা নন বাট লিখতে পারি, নাথিং বাট লিখতে পারি, নট মোর দেন লিখতে পারি। এখন আসলে আমরা 2 নাম্বার एग्जांपले ফিরে যাই। তাহলে আমরা 1 নাম্বারটা শিখেছি, এখন আমরা 2 নাম্বার নিয়ে আলোচনা করব। দেখো আমরা নাম্বার 2 নিয়ে আলোচনা করছি। দেখো খুব মনোযোগ দাও। সেন্টেন্স এর মধ্যে সেন্টেন্সের প্রথমেই যদি, খুব মনোযোগ, সেন্টেন্সের প্রথমেই যদি আমরা দেখি আমাদের প্রশ্নপত্রে এ দিয়েছে অথবা অল অথবা এভরি থাকলে, খুব মনোযোগ দেই, সেন্টেন্সের প্রথমেই যদি এ অল বা এভরি থাকে আমরা পারি আর না পারি দেয়ার ইজ নো লিখব। খেয়াল করো, দেয়ার ইজ নো লিখে নাউনের পরে, নাউন এর পরে বিইউটি বাট লিখবে। দেখো আমরা এই নোটটা একটু ফলো করি, প্লিজ ফলো করো। আমরা স্যার তাহলে আপনি বোঝাচ্ছেন সেন্টেন্সের প্রথমেই যদি এ বা অল বা এভরি এই তিনটা যে কোনো একটা থেকে সেন্টেন্সের শুরুতেই, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই যদি এ অল এভরি থাকে আমরা কি করব, দেয়ার ইজ নো লিখব শুরুতেই। নাউনের পরে, খুব নাউনের পরে কি লিখব, বাট লিখব। তো আমরা एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, एग्जांपल এ নাম্বার, এ পারসন ক্যান হেল্প দেম। দেখো এখানে বলেছে একজন ব্যক্তি পারে তো তাদের সাহায্য করতে। এখন এখানে আমরা এ আছে, এই যে এটাকে টার্গেট করে আমরা পারি আর না পারি কি করব, এটা উঠাই দিয়ে আমরা কি লিখব, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। নাউনটা হচ্ছে পারসন, তাহলে পারসন PRS এর পারসন, তো দেয়ার ইজ নো পারসন। তাহলে এখন দেখো আমরা দেয়ার ইজ নো লিখেছি কিসের কারণে, এর কারণে। আর এখানে পারসনটা নাউন, এই জন্য আমরা নাউনটা লিখেছি আর বাট লিখবো, বিউটি বাট, তারপরে যা আছে কোনো পরিবর্তন হবে না, ক্যান হেল্প দেম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসলে বুঝতেছি নেগেটিভের জন্য আমাদের কিছু কিছু জিনিসগুলো মনে রাখতে হবে। অর্থাৎ যদি অনলি থাকে একটা, আর যদি সেন্টেন্সের শুরুতে এ অল বা এভরি থাকে আমরা অবশ্যই দেয়ার ইজ নো দিয়ে আমরা অ্যান্সার করব, নাউনের পরে বাট বসাবো। তাহলে আমরা এখানে প্রমাণ পেলাম। আমি তোমাদের সুবিধার জন্য আরো একটা एग्जांपल টাচ্ছি, বি নাম্বার। আর বি নাম্বার দেখো আরেকটা एग्जांपल টাচ্ছি, এভরি, তাহলে লাভস, দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে কি ভালোবাসে। তাহলে আমরা এখানে এভরির জায়গায় আমরা কি লিখবো, দেয়ার ইজ নো লিখবো। তাহলে আমরা কি লিখবো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপর নাউনটা আসবে মাদার, MOTH এর মাদার, তারপরে দেখো বাট লিখবো, আমরা কি লিখবো, বিউটি বাট। কেন বাট লিখবো স্যার, আমরা দেয়ার ইজ নো লিখে আমরা বলেছিলাম নাউনের পরে বাট, নাউনটা কি মাদার, এই জন্য বাট লিখবো। তো দেয়ার ইজ নো মাদার বাট লাভ, এর কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে বিউটি বাট লিখেছি লাভ, LOVE লাভস হার চাইল্ড, চাইল্ড।
তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দুইটা নিয়ম আমরা আলোচনা করছি। দুইটা নিয়ম থেকে আমরা কি বুঝলাম স্যার? যদি কোনো সেন্টেন্সে এ থাকে, অল থাকে বা এভরি থাকে, আমরা শুরুতে দেয়ার ইজ নো লিখবো, নাউনের পরে বাট লিখবো। এখন দেখো, যদি আমরা অল দিয়ে আসে, যেমন আমরা লিখতে পারি অল বুকস, সমস্ত বইগুলো, আর ফেমাস। অল বুকস আর ফেমাস, সমস্ত বইগুলো হয় বিখ্যাত। এখন দেখেন, অলের জায়গায় আমরা কি লিখবো? দেয়ার ইজ নো বুকস বাট ফেমাস। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 নাম্বার নিয়ে আমরা আলোচনা করছি। দেখো নাম্বার 3, খুব মনোযোগ দাও। কোন সেন্টেন্স এর মধ্যে তুমি যদি দেখো হ্যাভ টু আছে, হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা মাস্ট থাকলে, দেখো আমাদের এখানে নাম্বার 3 নাম্বার আলোচনা করছি। কোনো সেন্টেন্স যদি হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে বা মাস্ট থাকে, আমরা পারি আর না পারি ক্যান নট বাট লিখবো। থাকলে আমরা কি লিখবো? ক্যান নট বাট, ক্যান নট বাট লিখবে। তাহলে স্যার এখানে আমরা বুঝলাম, আমরা যদিও জানি এই নিয়মগুলো, তারপর আরো ক্লিয়ার হওয়ার জন্য এই নিয়মগুলো করছি। কারণ বিভিন্ন এক্সামে এসএসসি এবং এইচএসসি লেভেল থেকে শুরু করে বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন এবং অনেক পরীক্ষায় এই নেগেটিভগুলো এসে থাকে। এই জন্য আমরা পুরো এগুলোকে ইংরেজি বেসিক বলা হয়। এগুলো জানতে হবে, একটা স্টুডেন্টের ইংলিশ করতে গেলে এগুলো অবশ্যই জানতে হবে। দেখো আমরা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করো। যদি আমি এখানে লিখি যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংলিশ শিখতে হবে, এখানে নেগেটিভ করতে বলছে। এখন আমি এখানে লিখবো কি? আই ক্যান নট বাট, ক্যান নট বাট। দেখো এখানে আমরা হ্যাভ টুর পরিবর্তে কি লিখেছি? ক্যান নট বাট। খেয়াল করো, তো ক্যান নট বাট কেন? আমরা হ্যাভ টু থাকুক আর হ্যাজ টু থাকুক আর মাস্ট থাকুক, আমরা কি করবো? ক্যান নট বাট লিখবো, আর কোনো পরিবর্তন করবো না, যা আছে লাগবে এলিয়ার লার্ন, ENGLIX ইংলিশ। তাহলে নেগেটিভ হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা এক্সাম্পল, যদি মাস্ট দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যেমন যদি লিখি দে মাস্ট ডু ইট। দেখো এটাকে নেগেটিভ করতে বলেছে টিচাররা। তাহলে আমরা এখানে কি করবো? দে মাস্ট আছে, এখানে কি আছে? মাস্ট আছে। তাহলে আমরা পারি না পারি দে ক্যান নট বাট, তো একই অ্যান্সার। তো দে ক্যান নট বাট, দে ক্যান নট বাট। তো দেখেন ক্যান নট বাট কেন লিখেছি আমরা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু এর অপরাধ কি? মাস্ট আছে কেন, অর্থাৎ মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট দিয়ে আমরা নেগেটিভ করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসলে নেগেটিভের জন্য বিশেষ করে ইংরেজির বেসিক, যে আমরা মাঝে মাঝে বলি ইংরেজির বেসিক জানতে হবে, এই নেগেটিভের শুধু বেসিকগুলো অবশ্যই একটা স্টুডেন্টের জানতে হবে, অল টাইম রিমেম্বার, অর্থাৎ স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। আমরা 1 নম্বর শিখেছি কি? অনলি। যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালাউন থাকে, আমরা পারি আর না পারি নট বাট লিখতে পারি, নাথিং বাট লিখতে পারি, নট মোর দ্যানও লিখতে পারি। এছাড়া নাম্বার 2 আমরা কি শিখেছি? সেন্টেন্সের শুরুতে বা প্রথমেই যদি এ, অল বা এভরি থাকে, আমরা দেয়ার ইজ নো লিখবো, নাউনের পরে বাট বসাবো, হ্যাভ না চেঞ্জ। নাম্বার 3 তে আমরা কি শিখেছি? কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট থাকে, আমরা অবশ্যই ক্যান নট বাট লিখবো। যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখন নাম্বার 4 নিয়ে আলোচনা করবো, আর 5 এর দুইটা আলোচনা করে আমরা পার্ট 1 ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখন আমরা লাইনটা শিখি অ্যাজ সুন অ্যাজ। দেখো অ্যাজ সুন অ্যাজ এর বাংলা কি? মাত্রই, অর্থাৎ তোমাকে দেখা মাত্রই, সে আসা মাত্রই। অর্থাৎ যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, নাম্বার 4 নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে নেগেটিভ করতে হবে। যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, মানে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা পারি আর না পারি, আমরা নো সুনার হ্যাড দিয়ে অ্যান্সার করবো। নো SOO, নো সুনার হ্যাড। দেখো আমরা এখানে খুব মনোযোগ দাও, আমরা অ্যাজ সুন অ্যাজ থাকলে এর নেগেটিভ কি? নো সুনার হ্যাড। হার্ডলি হ্যাড দিয়ে করা যায়, স্কার্সলি হ্যাড দিয়ে করা যায়, তবে আমরা নো সুনার হ্যাড দিয়ে অ্যান্সার করবো। এখন খুব মনোযোগ দাও, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড লিখবো, এবং নোটটা অবশ্যই ফলো করো, এবং কমার পরিবর্তে, কিসের পরিবর্তে? কমার পরিবর্তে। কমার পরিবর্তে আমরা পারি আর না পারি THN দেন লিখবো। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা খেয়াল করো, আমরা এক্সাম্পল দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কিভাবে নেগেটিভ করবো? যেমন অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার she called me। দেখো এটাকে পরীক্ষায় আমাদের টিচাররা নেগেটিভ করতে বলেছে। তাহলে আমি পারি না পারি যে অ্যাজ সুন অ্যাজ যেহেতু আছে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখবো? নো সুনার হ্যাড। তাহলে আমরা নো সুনার হ্যাড দিয়ে আমরা অ্যান্সার করবো নো সুনার হ্যাড, নো SOO, নো সুনার হ্যাড।
তাহলে এখন দেখো আমরা কেন নো সুনার হ্যাড লিখেছি বলতো, অ্যাজ সুন অ্যাজ আছে, এটা নেগেটিভ করতে গেলে আমরা অবশ্যই নো সুনার হ্যাড দিয়ে করবো। আর এখানে যদি আই আছে আই, আর এখানে ওয়েন্টের গন হবে গন। প্রশ্ন স্যার কেন গন হলো? আমরা কিন্তু রাইট ফ্রম ভার্বে শিখেছি 13টা ওয়ার্ডের পরে V3 হবে, তার একটা প্রমাণ এখানে যেহেতু হ্যাড আছে। খুব মনোযোগ দাও, এই নিয়মটা অনেকেই মিস্টেক করে, যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে নো সুনার হ্যাড লেখে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন করে না। তাহলে স্যার নো সুনার হ্যাড আমরা অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট দেয়ার, অর্থাৎ সেখানে যাওয়া মাত্র সে কল্ড মি, সে আমাকে ডেকেছিল। এখন যদি এটা নেগেটিভ করতে চাই তো নো সুনার হ্যাড আই গান দেয়ার, নো সুনার হ্যাড আই গান দেয়ার, নো সুনার হ্যাড আই গান দেয়ার, কমা যাকে আমরা কি লিখবো THN দেন, তাহলে এখানে দেন লিখতে তারপর যা আছে কোনো পরিবর্তন, শি কল্ড মি, তাহলে আমরা নেগেটিভ হয়ে গেল, খেয়াল করো শি কল্ড মি। তাহলে স্যার এখানে আমরা খুব সহজ স্টাইলে বুঝতেছি, নো সুনার হ্যাড লিখলাম, এখানে কমার জায়গায় আমরা কি লিখলাম দেন লিখলাম, আর এখানে ভার্ব 3 হওয়ার কারণ কি, হ্যাডের কারণে V3 হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 4টা নিয়ম আলোচনা করেছি, আর একটা 5টা নিয়ম আমরা আলোচনা করে এটা আমরা কমপ্লিটলি শেষ করব। নেক্সট ক্লাসে, দ্বিতীয় ক্লাসের জন্য আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ। তোমাদের কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করবে, ক্লাসটার কোনো সমস্যা থাকলে, কোনো অভিযোগ থাকলে, কোনো প্রশ্ন থাকলে, এনি কাইন্ড অফ কোশ্চেন থাকলে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। নাম্বার 5 নিয়ে আমরা আলোচনা করছি। দেখো এখানে অ্যাজ, এখানে অ্যাজ, খুব মনোযোগ দাও। আমরা কিন্তু অনেকেই জানি, ডিগ্রি ক্লাস করেছিলাম, ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি ক্লাস আমরা করেছিলাম। আমরা জানি অ্যাজ ডট ডট অ্যাজ, যেমন অ্যাজ টল অ্যাজ গুড অ্যাজ ওয়াইস অ্যাজ, অর্থাৎ যদি এরকম অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে মাঝখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে। আর এরকম কোনো সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি, আমরা খুব মনোযোগ দেই। এই অ্যাজটাকে আমি প্রথম অংশ বলবো তোমাদের জন্য, প্রথম অংশ, প্রথম অংশ, খুব মনোযোগ দাও, প্রথম অংশ। আর এটা হচ্ছে আমরা শেষের অংশ, মানে শেষে, প্রথম এবং শেষের অংশ। তাহলে আমরা স্যার এখানে প্রথম অংশে আমরা পারি আর না পারি, আমরা দেখো নট, দেখো নট লেস, তাহলে আমরা এখানে লিখবো নট লেস, পারি আর না পারি নট লেস। আর এই শেষের অংশে আমরা দেন লিখবো, কি লিখবো, দেন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দেব, যেহেতু এটা একটু অন্যরকম এই জন্য আমরা একটু বুঝাচ্ছি। প্রথম অংশ মানে প্রথমে যে অ্যাজটা থাকবে সেই অ্যাজটা আমরা উঠাই দিয়ে পারি আর না পারি আমরা সুন্দর করে নট লেস লিখবো, যা থাকবে কোনো পরিবর্তন করব না। আর শেষের অংশে আমরা কি লিখবো, দেন লিখবো। ক্লিয়ার? আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, খেয়াল করো। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল নীলা and Rana, নীলা and রানা, NEEL এ নীলা দেওয়া যায়, তা আমরা একটা নীলা নরমাল বানান লিখলাম, নীলা and রানা, নীলা and রানা। আমরা এক্সাম্পলে একটু বোঝার চেষ্টা করি। আর এস WIS মিলা, MILA মিলা। দেখো আমাদের নেগেটিভ করতে বলছে। এখন দেখো আমরা নীলা এন্ড রানা, আর এই যে অ্যাজটা প্রথম অংশ আর এটা হচ্ছে শেষের অংশ, আমরা কোনো জায়গায় তাকাবো না। যখন দেখবো অ্যাজ এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এমন কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা নীলার জায়গায় নীলাই লিখবো। দেখো নীলা এন্ড রানা। আর এখানে প্রথম অংশে আমরা নট লেস লিখবো, নট লেস, LESS, নট লেস। তাহলে আমরা এখানে নট লেস, এখানে যা আছে ওয়াইস, আর এখানে শেষের অংশ লিখবো THN দেন, তারপরে যা আছে মিলা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি বুঝতে পারলাম যে আমাদের নট লেসটা কেন আসছে, প্রথম অংশ অ্যাজ এ নট লেস, আর শেষের অংশে আমরা কি লিখছি, দেন লিখছি, নেগেটিভ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ট্রান্সফরমেশন সেন্টেন্স করতে গিয়ে আমরা যে নেগেটিভের পর্বটা করছি, এইটা প্রথম একটা পার্ট। এই পার্টের দ্বিতীয় পার্টের ক্লাস অবশ্যই তোমাদের পাবা নেক্সট ক্লাসে। আরো বাকি যে পার্টগুলো নিয়ে আসবো এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লাস, এইগুলো করলে তোমাদের ইংলিশের বেসিকগুলো, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আশা করি সলভ হবে। এবং তোমাদের জন্য দোয়া রইল, তোমরা ভালো থাকো, করোনার মধ্যে নিজেকে সেফ রাখো এবং সচেতন থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।